হয়েছি কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢালে সম্পূর্ণ একটি ব্যতিক্রম বিষয় তুলে ধরার জন্য। আপনারা জানেন বর্তমানের যে সময় এই অগ্নির মতো তাপদহের যে গরমের তাপ, সেই তাপে দেশসহ বিভিন্ন দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ অতিষ্ঠ হওয়ার পথে। কিন্তু সেই সময় আমাদের শুধু ঢাকা নয়, ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলায় আলেম ওলামায়ে কেরাম যারা আছেন তারা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর নিকট দুটি হাত তুলে অঝরও কাঁদছেন আর দোয়া চাইছেন শুধু একটু বৃষ্টির আশায়। ঠান্ডা পানি এবং এই ঠান্ডা শরবত সাধারণত খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেছেন, কিন্তু এই উদ্যোগটা কিসের বা কেন নিছেন একটু জানাবেন আমাদের। আমাদের বিশ্বের ভিতরে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আমাদের এখানে প্রথম। তো আমাদের এখানে প্রথম যখন, এখন এই বিশ্বের ভিতরে এরকমই একটা সেবামূলক কাজ করতেছি, যেরকম রোদের তাপটা যেরকম মনে করেন যারা খেটে খাওয়া মানুষ তাদের অনেক কঠোর অবস্থা হয়ে যায়। তো কঠোর অবস্থা হয়ে যায় তো কী করার আছে, মানুষ হিসাবে মানুষের পাশে তো দাঁড়ানো লাগে। তো এই জন্য আমরা এই উদ্যোগটা নিছি যে মানুষের সেবা হয়েছে বড় সেবা। তো মানুষের যদি একটু মানুষের পাশে দাঁড়াইতে পারি বা মানুষের একটু সেবা করতে পারি তাহলে নিজের একটু ধন্য মনে হয়, এর চেয়ে বেশি কিছু। এখানে কেউ আসা যায় না, এখানে আজাদ ভাইয়ের নেতৃত্বে হইতেছে, সম্পূর্ণই আল্লাহ পাকের রহমতের জন্য এই কাজ, কারো অনুদান এখানে নেই। কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার পক্ষ থেকে আমরা এই গতকালও এবং আজকে আমরা ঠান্ডা শরবত বিতরণ করছি এবং আমাদের মাসব্যাপী এই কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর আদায় করছি এবং যারা আমাদের পাশে আছেন, বিশেষ করে আমাদের যে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্বের এই প্রথম মাদ্রাসা দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা একে একে করে আজকে আমাদের সারা বাংলাদেশে 50টি শাখা চালু হয়েছে, বিভিন্ন জেলায় আমাদের মসজিদ হয়েছে। আপনারা দেশবাসী দোয়া করবেন যেন আমরা সারা পৃথিবীতে আমাদের এই খেদমতকে আমরা ছড়িয়ে দিতে পারি। এটা মানবিক, এটা মানবতার সেবা। এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বিশ্বের মধ্যে তারা এই নজির স্থাপন করেছে, এই উপমা, এই দৃষ্টান্ত বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, আমরাই পারি মানুষের পাশে দাঁড়াতে। এবং তারা শুধু এখন না, বারবার তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন যে যখন গত বছর বন্যা হয়েছে, এর আগের বছর বন্যা হয়েছে, সেই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, এরপরে সেই সুনামগঞ্জে, আমরা সব জায়গাতে, সিলেট, সুনামগঞ্জ, আমরা সব জায়গাতে আমরা আমাদের সেবা আমরা পৌঁছে দিয়েছি এবং এখনও পৌঁছে দিচ্ছি। এবং যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমরা মানবতার সেবায় আমরা ইনশাআল্লাহ নিয়োজিত থাকবো। সবাইকে ধন্যবাদ। আর আমরা এখানে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। খুব প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে, যারা পরিশ্রম করে প্রচুর পরিমাণে, যে রিক্সাওয়ালা এবং অন্য দিনমজুর যারা আছে তাদের প্রচুর কষ্ট হয়, তাদের জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। আপনারা সবাই দোয়া করবেন এই সেবা যেন আমরা চালিয়ে যেতে পারি। যারা আছে রিক্সাওয়ালা, ঠিক আছে, গাড়ি চালক ভাই আমাদের, তারপর আরও বৃদ্ধ লোক, তাদের জন্য এই যে আমাদের মরহুম বাড়ি আহমেদ সিদ্দিকীর থেকে আমাদের ওই যে মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাহেবের তরফ থেকে এই যে মনে করেন যে সবাইকে পথচারী যারা আছে তাদেরকে তিষ্টা মিটানোর জন্য অনেক আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে চেষ্টা করবেন আসার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আর একটা বিষয় জানতে চাইবো, আমরা যেমনটি আসলে সকালে এসে এখানে দেখতে পারলাম, এখানে অসংখ্য লেবু দেখা যাচ্ছে। এই লেবু যে আপনারা কি শরবতের সাথে বা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ট্যাং দিচ্ছি, লেবু দিচ্ছি, চিনি দিচ্ছি, ঠান্ডা পানি দিচ্ছি, এর সাথে মিশিয়ে আমরা একটু শরবত করে আমরা পথচারী যারা আছে তাদেরকে, আমরা রাস্তাঘাটে যারা থাকে তাদেরকে দেওয়ার আমরা সুযোগ সুবিধা করে দিচ্ছি, তাদের তৃষ্ণাটা যেন মিটে যায়। অনেক রৌদ্র পড়ছে, আর আপনারা সবাই দোয়া করবেন দেশের যেন বালা মুসিবত থেকে যেন অনেক দূরে থাকে, আল্লাহর রহমতে যেন, ঠিক আছে, আল্লাহর রহমত যেন দেয়, বৃষ্টি আসে, আমাদের গাছপালা যত কিছু আছে, পশু পাখি মানুষ সবাই রোদ্রে মনে করেন যে সবাই জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে বাহিরে দেখছি যে অনেক সবজি গাছ জ্বলে যাচ্ছে পানির অভাবে। আপনারা সবাই দোয়া করবেন যেন দেশে রহমত আসে, ঠান্ডা আসে, যেন ভালো থাকে সবাই, সুস্থ।